হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। আজকে ভিডিওতে শেয়ার করব নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাট। আমি আগের বেশ কতগুলো ভিডিওতে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের দুর্গাপুজো, দ্য ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ এই সমস্ত কিছু শেয়ার করেছি, কিন্তু আজকে নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাট কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি সাথে থেকে পুরোটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নিউ ইয়র্ক সিটি শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে ব্রাইট লাইট, আইকনিক স্কাই লাইন, আর সেই সাথে টাইম স্কোয়ারের এনার্জি, আর সেই সাথে স্ট্যাচু অফ লিবার্টি, ব্রডওয়ে শোজ, আর এখানে পিৎজা তো রয়েছে। এটা কিন্তু খাদ্যপ্রেমীদের জন্য আদর্শ একটা জায়গা। রাস্তাঘাটে ঘুরতে প্রচুর খাবারের স্টল দেখা যায়। আর এখানে সবথেকে যে ব্যাপারটা আমার ভালো লেগেছে বা খুব কমন লেগেছে সেটা হলো আমাদের দেশের মতোই এখানে রাস্তার ধারে একদম ওপেনলি দোকানপত্র, ছোট ছোট দোকানপত্রগুলো, ছোট ছোট স্টল যেগুলোকে বলা হয় সেইগুলো বসেছে। আমি আমেরিকার বেশ অনেকগুলো শহর ঘুরেছি, কোনো জায়গায় এরকম ওপেনলি স্টল বসতে দেখিনি, তবে এখানে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই সাথে নিউ ইয়র্ক সিটি মানেই ভীষণ রকমের লাইভলি একটা ব্যাপার তো রয়েছে, ভীষণ প্রাণবন্ত আর ভীষণই বিজি একটা সিটি। এই যে চারপাশে বড় বড় স্কাই স্ক্রেপারগুলো, এত বড় বড় বিল্ডিং আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করতে পারছিলাম না ঠিকভাবে। এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ড যেগুলো রয়েছে সেগুলোর শোরুম রয়েছে, এমন কিছু নেই এখানে যেটা পাওয়া যাবে না। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন, আমি আশেপাশে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনে আমাদের হোটেল ছিল, আর এই ম্যানহাটনে রয়েছে ফেমাস গ্রিড সিস্টেম, যেটা রাস্তাঘাট চেনার জন্য ভীষণভাবে হেল্পফুল হয়। যেহেতু এখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক অন্যান্য শহর থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন অথবা বিভিন্ন কাজে আসেন, তো তাদের জন্য এই সিস্টেমটা ভীষণ রকম হেল্পফুল হয়। এই সিস্টেমটা মেক্স ইট সুপার ইজি টু ন্যাভিগেট সিন স্ট্রিটস রান ইস্ট টু ওয়েস্ট অ্যান্ড অ্যাভিনিউস রান নর্থ টু সাউথ। কথায় বলে নিউ ইয়র্ক সিটি নেভার স্লিপস, আর এটা কিন্তু একদম সত্যি। অনেক রাত্রেবেলাতেও এখানে দেখা যায় লোক চলাচল করছে, আর সব সময় ভীষণ রকমের প্রাণবন্ত এই শহর। চারিদিকে বড় বড় বিলবোর্ড আর এই আকাশ ছোঁয়া স্কাইস্ক্রেপারগুলো। নিউ ইয়র্ক সিটিতে রয়েছে মোর দ্যান 6000 হাই রাইজ বিল্ডিং, আর এম্পায়ার স্টেট বিল্ডিংয়েই রয়েছে মোর দ্যান 100 ফ্লোরস। এইখানে সেন্ট্রাল পার্কের আশেপাশে কতগুলো পেন্সিল টাওয়ার তৈরি হয়েছে, যেগুলো কিনা ইনক্রেডিবলি থিং বিকজ দে আর বিল্ট অন টাইনি প্লটস অফ ল্যান্ড টু ম্যাক্সিমাইজ লাক্সারি ভিউ। আর এখানে স্কাইস্ক্রেপারগুলো সম্পর্কে আমি তো এগুলো টুকটাক যেগুলো জানি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম। এখানে যে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিংক দিয়ে দেব, আপনাদের ভালো লাগলে সেইগুলো দেখে নিতে পারেন। এই হচ্ছে টাইম স্কোয়ার। লাকিলি আমরা দুর্গাপুজোর সময়টা গিয়েছিলাম, তো টাইম স্কোয়ারে দুর্গাপুজোটাও আমরা এনজয় করতে পেরেছি। আর এখানে ভীষণ হ্যাপেনিং একটা এনভায়রনমেন্ট, চারপাশে একটা অন্যরকম ভাইবস আসছিল। আর এখানে স্কাইস্ক্রেপারগুলো সম্পর্কে বলা হয় যে বেশ কতগুলো স্কাইস্ক্রেপারের ফলস ফ্রন্টও রয়েছে, যেটা কিনা ডেকোরেটিভ টপস এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেটার জন্য এটাকে এক্সট্রা হাইট দেখতে মনে হয়। আর এখানে কিছু কিছু বিল্ডিং এত উঁচু যে সেগুলো নিজস্ব, এত উঁচু এবং এত বড় যে সেগুলো নিজস্ব জিপ কোড রয়েছে, লাইক এম্পায়ার স্টেট বিল্ডিং।
খুব ইচ্ছে ছিল মাঝরাতে নিউ ইয়র্ক সিটির সৌন্দর্য এনজয় করব, তবে সারা দিন ঘুরে ঘুরে বাচ্চারা ভীষণ টায়ার্ড, তাই একটু রাত বাড়তে আমরা হোটেলে ফিরে এসে খাবার দাবার খেয়ে রেস্ট করতে থাকি। আর মাঝরাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল, তো আমাদের হোটেল থেকে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটা সাইড দেখা যায়। তো আমি ভিডিওতে ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম সেইটা। আর এই যে হচ্ছে একদম মাঝরাত, এখন প্রায় 1টা মতো বাজে। এখনও দেখুন রাস্তায় গাড়ি চলছে আর লোক চলাচলও করছে। ওই যে দেখুন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা মাত্র হোটেল থেকে বেরোলাম। কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাচ্চারাও মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম ভেঙে ওঠার পরে ফ্রেশ হয়ে আমরা ভাবলাম সকালে নিউ ইয়র্ক সিটি কেমন দেখতে লাগে সেটা একটু এক্সপ্লোর করে দেখা যাক। যেই ভাবা সেই কাজ, আমরা চলে এসেছি সকালবেলা নিউ ইয়র্ক সিটি এক্সপ্লোর করতে। এখন সবে আড়মোড়া ভেঙে উঠছে নিউ ইয়র্ক সিটি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আর বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে। দোকানপত্রগুলো এখনও সমস্ত কিছু খোলেনি। তো কালকে আমরা টাইম স্কোয়ারের দিকটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, আজকে যাব তার অপোজিট দিকটায়। আর একটু বেলা করে আমাদের আরেকটা ফ্রেন্ডের ফ্যামিলি আমাদের সাথে জয়েন করবে, তো তারা আসার পরে আমরা চলে যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এখানে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সমস্ত এখনও খোলেনি, আস্তে আস্তে সে সমস্ত খুলবে। তো চলুন আপনাদেরকে ঘুম ভাঙার পরে নিউ ইয়র্ক সিটি কেমন হয় সেটা আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে আসি। কি অপূর্ব সুন্দর এই বিল্ডিংটা, কি অপূর্ব স্ট্রাকচার, কি অপূর্ব আর্কিটেকচার। আমার বাচ্চারাও আমার সাথে ভীষণ রকমের সারপ্রাইজ এটাকে দেখে। আমি অনেকবার চেষ্টা করেছি আমার ক্যামেরাতে পুরো বিল্ডিংটাকে ক্যাপচার করার, কিন্তু এটা এতটা বড়, আমি যত দূরেই দাঁড়াই না কেন এটাকে আমি কোনোভাবেই ক্যাপচার করতে পারছিলাম না। আশেপাশের খাবারের দোকানগুলোও আস্তে আস্তে খুলতে শুরু করেছে, চারপাশটা আবার খাবারের গন্ধে মমো করছে। আমরাও টুকটাক কিছু খাবার এক্সপ্লোর করব। এখান থেকে টুকটাক কিছু খেয়েছে, আমাদের হোটেলে ব্রেকফাস্ট রয়েছে, তো সেটাও খেতে হবে। তো আস্তে আস্তে ঘুম ভেঙে ওঠা নিউ ইয়র্ক শহর দেখতেও টুকটাক আমাদের মতো অনেকেই এসেছেন। আর সকালবেলার এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যেন এক অন্যরকম নিউ ইয়র্ক, ব্যস্ততা একটু হলেও কম, আর চারপাশে ভীষণ সুন্দর একটা স্নিগ্ধ আবহাওয়া, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডাও রয়েছে। তো হাঁটতে চারপাশটা ভীষণ ভালো লাগছিল। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।